নমস্কার দর্শক বন্ধুরা, এম.এস. ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। টাকা নয়, এই তিন বস্তুই ধনী করে যে কোনো মানুষকে। জানুন গীতার অমূল্য উপদেশ। শ্রীমদ্ ভগবত গীতা হল জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন। মানুষের মনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায়। আজও আমাদের সঠিক পথে চলার দিশা দেখায় গীতার বাণী। গীতা আসলে হলো কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন। মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন। তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে শ্রীমদ্ ভগবত গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি। জেনে নিন গীতার বাণী কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয়, তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন বিষ্ণুর 10 অবতারের অন্যতম শ্রীকৃষ্ণ। আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ। গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন। গীতায় বলা হয়েছে যে অর্থ নয়, মানুষকে সত্যিকার ধনী করে তোলে তিনটি জিনিস। চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি অমূল্য জিনিস সম্পর্কে, যা আমাদের সকলের চলার পথকে সহজ করে দেবে। গীতার কয়েকটি অমূল্য উপদেশ হল তারা চিহ্ন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না। সত্যিকার ধনী তিনি, যার চিন্তাভাবনা ভালো, ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী। তারা চিহ্ন। গীতায় আরও বলা হয়েছে, এত দুর্বল হও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায়। সেরা মানুষদের মধ্যেই থাকে এই গুণগুলো। জানুন গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ। তারা চিহ্ন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনের দুটি কাজ কখনোই করতে নেই। প্রথম, কোনো ভুল মানুষকে ভালোবাসা, এবং দ্বিতীয় হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা। তারা চিহ্ন। গীতায় বলা হয়েছে, শুধু লোককে দেখানোর জন্য ভালো হও না। ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে না, শুধুই বাইরের খরচ। আপনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এই তিনটি কাজ। তাই গীতায় বারবার সাবধান করেছেন শ্রীকৃষ্ণ। এগুলো থেকে নিজেকে বিরত থাকতে চেষ্টা করুন। তারা চিহ্ন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না, তাহলেই অন্তত 100টা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। তারা চিহ্ন। গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরে নির্ভর করে। তারা চিহ্ন। গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।